প্রিয় এইচএসসি ছাত্রছাত্রীরা, কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। স্বাগতম জানাই আজকের যে এই আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে ভীতি এবং দুর্বলতা, সবার রিকোয়েস্টে আজকের আমি এই প্রবর্তন নিয়ে আসলাম। আসলে আমরা এইচএসসির মধ্যে আমরা যে দুইটা ধাপ পরিবর্তন করি, এরপর আমরা অনার্স করতে চাই। এর মধ্যে এইচএসসি বাধার অন্যতম কারণ হচ্ছে ইংলিশের পরে আইসিটি, যেটা স্টুডেন্ট থেকে শুরু করে সকল জন এটা কোথা থেকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি জানলে আমাদের সঠিক উত্তরটা পাওয়া যাবে, এবং সের প্রেক্ষিতে আজকের আমি এই পুস্তকটা তৈরি করলাম। আমি এই পুস্তকটা এমনভাবে তৈরি করতেছি যেটা প্রত্যেকটা ছাত্রীর জন্য এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং কি আমি আজকে এমনভাবে কথা বলবো যা সংক্ষিপ্ত আকারে কিভাবে ছাত্রীরা বুঝে নিতে পারে, সে বিষয়ে আমি আজকে প্রথম পর্ব নিয়ে আমি আগে বেসিক্যালি ক্লাস করবো। তাহলে আমি এটা এখানে লেখা আছে, দেখানো হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা দেখি এটা আমরা জানি সংখ্যা পদ্ধতি কিন্তু এই তৃতীয় অধ্যায়ের মধ্যে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে 3.1 আর একটা হচ্ছে 3.2। 3.1 হচ্ছে সংখ্যা পদ্ধতি, 3.2 হচ্ছে ডিজিটাল পদ্ধতি। তাহলে আজকে আমি প্রথম পর্বের মধ্যে বেসিক ক্লাসের মধ্যে সংখ্যা পদ্ধতির কিছুগুলো জানতে হয়, সেগুলা আমি আরো নেক্সট ভিডিওর মধ্যে অনেক কিছু দেখা, কিভাবে সংখ্যা বন্ধ করতে হবে, কিভাবে আমরা ডেসিমাল, কিভাবে বিসিডি কোড ব্যবহার করতে হয়, কিভাবে আমরা ইউনিকোড কিভাবে হয়, কেন হয়, চিকিৎসা আমি দেখার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে আমার পর্ব নম্বর 1। এখানে দেখা আছে সংখ্যা পদ্ধতি মানে আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যা প্রতীক এবং সংখ্যা ব্যবহার করে যে গণনা কাজে যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলবো। অর্থাৎ এটা সংখ্যা এবং প্রতীক ব্যবহার করে সংখ্যা গণনা কাজে যেটি ব্যবহার করা হবে সেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা সাধারণত জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার দুই প্রকার। এটা আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশন হচ্ছে আমরা জানি যার বৃত্তি এবং বেস আছে। আমরা জানি বৃত্তি এবং বেস হচ্ছে প্রত্যেকটা স্থায়ী মান নিচে যেটা থাকে, যার স্থায়ী না থাকলে আমরা কোনটা কি বলছে এটা আমরা জানবো না। যেমন অক্টালের 8, বাইনারি 2, ডেসিমাল অথবা দশমিক সংখ্যা 10 এবং হেক্সাডেসিমাল 2। এটা হচ্ছে বৃত্তি অথবা বেস, প্রত্যেকটা মানের পরিচয়। মানুষের যেমনি ব্যক্তিগতের মাধ্যমে পরিচয় থাকে, এগুলোরই পরিচয় রয়েছে। আর হচ্ছে নিজস্ব মান রয়েছে এবং স্থায়ী মান রয়েছে। ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমরা জানি স্থায়ী মান। এটা বাইনারি হতে পারে, সেটা অক্টাল হতে পারে, এটা হেক্সাডেসিমাল হতে পারে। তাহলে আমরা এটা তিনটা আমরা এপিসোড নিয়ে আমি এখানে দেখাচ্ছি এই যে তিনটা। আর আটটা হচ্ছে তোমার নন পজিশনাল। নন পজিশনের মধ্যে বৃত্তি এবং বেস থাকবে এবং স্থায়ী নিজস্ব মান থাকবে কিন্তু স্থায়ী মান থাকবে না। এটাই হচ্ছে তাদের মধ্যে গুণ, দুটার মধ্যে পার্থক্য। এখানের মধ্যে নন পজিশনের মধ্যে কোনো স্থায়ী মান থাকবে না। এখন প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাই আমি অতি সঙ্গীতের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে এই যে আমাদের লেখা আছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা 4 প্রকার, যেটা পরীক্ষায় বেশিরভাগ আমরা দেখতে পাই। এটা দশমিক সংখ্যা এবং বাইনারি সংখ্যা। এখন আমাদের এত কিছু না রাখে কিভাবে আজকে এটা সহজে বোঝা যায় সেভাবে করা যায় আমি নিয়ে আসছি। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা জানি 4 প্রকার। এটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে দশমিক অথবা ডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা জানি বাইনারির একা লেখা আছে বাইনারি বৃত্তি অথবা বেস হচ্ছে 2, অক্টালের বৃত্তি অথবা 2। অক্টালের মধ্যে যেহেতু বৃত্তি এবং 2 সে অনুসারে অঙ্ক অথবা সংখ্যা থাকে সাধারণত যেমনি দুটি, 0 এবং 1। আর অপরদিকে আমরা যদি দেখতে পাই অক্টালের মধ্যে আমরা বৃত্তি অথবা বেস হচ্ছে 8, যেহেতু এর বৃত্তি হবে 8 তাহলে অঙ্ক অথবা সংখ্যা থাকবে 8টি। তা 0 থেকে আমাদের 7 পর্যন্ত রয়েছে। এরপরে আমরা যদি অপরদিকে দেখতে পাই ডেসিমাল অথবা দশমিক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তি অথবা বেস হচ্ছে 10টি। যেহেতু বৃত্তি এবং বেস 10, তাই সেই অনুসারে এর অঙ্ক অথবা সংখ্যা হবে যে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা এটা বুঝলাম। এরপর আমরা যদি দেখতে পাই হেক্সাডেসিমাল আমরা বৃত্তি এবং বেস হচ্ছে 16, যার অনুসারে 1 থেকে 15, 0 থেকে 15 পর্যন্ত গণনা করলে
আমরা 16টা অঙ্ক এবং ইয়ে পাওয়া যায়। আরটা এখানে একটা মূল সমস্যা হচ্ছে আমাদের, আমরা যখন 9 পর্যন্ত যাব, 9 থেকে 10 পর্যন্ত যাব, তখন আমরা 10 হেক্সাডেসিমাল ক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে। সেটা হচ্ছে এখানে এ বি সি ডি ই ব্যবহার হয়, ই এবং আমরা দেখতে এফ পর্যন্ত ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের এই যে যদি আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে দেখতে পাই ডি ডাটা বি বি সি, আমরা এগুলো দেখতে পাই। যদি এগুলো যদি সংখ্যা রূপান্তর করা বলে, মগজে এটা হেক্সাডেসিমাল ক্ষেত্রে আছে, কারণ এটা ওই দশমিক বাইনারি অক্টালের মধ্যে এগুলো ব্যবহার করা হয় না, সাধারণত এগুলা এখানের মধ্যে ব্যবহার করা হয়। যেমন দশমিক যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলবো বীর মান বলবো আমরা 11, চতুর্ভুজ সির মান বলবো আমরা 12, এবং ডির মান বলবো 14, ওটা জ্ঞান মান বলবো আমরা 13 মান বলবো ডি, 14 মান হচ্ছে ই, এবং 15 মান হচ্ছে এফ। এইভাবে আমরা এখানে কিছু আমি দেখেছি, তোমরা একটু বুঝে নিতে পারো। তোমরা পারলে এখানে একটু আমি তোমাদেরকে এখানে দিলাম, তোমরা একটু সববার একটু নোট করো, একটু দেখে নাও। এর দ্বিতীয় যে রুলটা দেওয়া হয়েছে এই সংখ্যা পদ্ধতির মধ্যে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কেন। বেসিক্যালি আমি এর আগে সংখ্যা পদ্ধতি এবং এবং প্রকারভেদ এবং বিভিন্ন বিষয়ে আমি কথা বলছি। এখন কথা বলবো যে বিভিন্ন সংখ্যা মানে পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন মান রূপান্তর করব, তখন আমাদের অনেক মান লাগে। যেমন আমরা যদি দশমিক চিন্তা করি, দশমিক থেকে অক্টাল চিন্তা করলে সেক্ষেত্রে আমাদের মান লাগবে, অক্টাল থেকে বাইনারি করতে সেরকম মান লাগবে। এক্ষেত্রে আমার প্রত্যেকটার জন্য আমাদের রূপান্তর করতে, সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে আমাদের মান লাগবে। এই মানের জন্য আমাদের 4টা সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে আমাদের শিখতে হবে না। প্রথমত হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল মান এবং দশমিকের মান, হেক্সাডেসিমাল মান। এখন আমাদের এখানে লেখা আছে, আমরা যেহেতু বাইনারি মানে বাইনারি আমরা জানি 0 এবং 1 ব্যবহার হয়। অপরদিকে আমরা যদি দেখি ডেসিমাল অথবা দশের সংখ্যা, আমরা জানি 10 পর্যন্ত ব্যবহার হয়। তবুও আমি এই পর্যন্ত ব্যবহার হয়, এই পর্যন্ত ব্যবহার, আর এখানের মধ্যে আমরা জানি যে 2 পর্যন্ত মান হলে এখানে এই পর্যন্ত হয়। তবু আমি এর পরিপ্রেক্ষিতে আরো যখন আমরা 13 14 আমাদের 15 যখন, যেমন 10 ডেসিমালের 12 এর বাইনারি মান বের করো, তখন দুটো এটা বসাতে হবে। যেমন ডেসিমালের 5 এর বাইনারি মান বের করো, তখন এটা বের করতে হবে। তাহলে স্টুডেন্টের সুবিধার্থে আমি সবগুলো দিয়ে তুলে দেওয়া হয়েছে। অনেক বইয়ের মধ্যে আমরা দেখতে পাই না, কিন্তু স্টুডেন্টরা বিনোদন হিম শিখিয়ে ফেলে। সেই জন্য আমি তাদের জন্য সুবিধার্থে আমি এগুলো দিচ্ছি। অপরদিকে আমরা যদি অক্ট চিন্তা করি, আমাদের অক্ট হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত। 0 থেকে কত এখানে 8 পর্যন্ত। তাহলে আমি যদি 0 থেকে 8 পর্যন্ত চিন্তা করলে এই পর্যন্ত, তাহলে তবু আমি যখন আমাদের 10 বাইনারি থেকে যখন অক্টাল রূপান্তর রূপ বলবে, তখন আমরা এটা, অথবা দশমিক থেকে যদি অক্টাল রূপান্তর করবেন, তাহলে এইভাবে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে আরেকটা কথা আছে, হেক্সাডেসিমাল আমরা জানি মানে 0 থেকে, যেহেতু হেক্সাডেসিমাল 16, এবং সে অনুসারে আমাদের 0 থেকে 15 পর্যন্ত নিতে হবে। 0 থেকে 15 পর্যন্ত নিলে তো 15টা না, 0 থেকে যদি গণনা করো 15 পর্যন্ত 16টা হয়। তাহলে এখন আরেকটা কথা আছে, আমাদের সবচেয়ে স্টুডেন্ট বৃদ্ধি হয়ে যায়, সেটা হচ্ছে 10। আমরা 10 মানে আমরা কোন একটা মান বসে যাই, আসলে 10 মান যখন মান আসবে, তখন আমরা এটা মান বসাবো এ, তারপর 11 মান বসাবো বি, এবং 12 মান বসাবো আমরা সি। এভাবে আমরা প্রত্যেকটা মান আমরা ব্যবহার করবো। তাহলে আমরা একটু দেখি এটা এগুলো কেন ব্যবহার হয়। যেমন আমাকে যদি বলে 43, এটা এটা এটাকে তোমার ইয়ে দিছে, অক্টাল দিছে। অক্টাল থেকে আমরা অক্টাল থেকে আমরা বাইনারি রূপান্তর করবো, বাইনারি রূপান্তর করবো। সেই ক্ষেত্রে আমরা জানি ভিত্তি, আমরা জানি প্রত্যেকটা, আমি এর পরবর্তী মধ্যে দেখাবো কিভাবে করতে হবে। এবং বাইনারি আমরা জানি এটা অক্টাল, আমরা দেখতেছি অক্টাল 3 এর মান হচ্ছে আমরা জানি 1 এবং 0 1 1। এরপর আমরা দেখতেছি যেহেতু বাইনারি মান কি, আমরা সেই অনুসারে আমরা অক্টালের 3 মান হচ্ছে আমরা 0 1, আরেকটা আমরা 0 দেবো এভাবে। এবার আমরা জানি 4 এর মান হচ্ছে, 4 এর মান আমরা 100, তাহলে এভাবে দেবো আমরা। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যেহেতু আমি আরেকটা কথা বলি, এখানে যেহেতু দুইটা মান, আমাদের তিনটে মান প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা বিটের জন্য 3টা করে বসে। সেই অনুসারে আমরা এটা 2টা না দিয়ে আমরা এটাকে কত দেবো, এখানে আমরা এটাকে 3টে দেবো এভাবে। অত 2টাই বসাতে পারবা, আর এটা 100। তাহলে আমরা যদি সবগুলো যদি যোগ করে দেখি, তাহলে 100 এবং 100 কত এখানে, 100 কত বলো এখানে 100, এখানে 11। তাহলে আমাদের এগুলো এভাবে বের করতে হবে। যেমন আমাকে যদি বলে এটাকে
এটা বাইনারি মান আছে, এটাকে আমাকে হেক্সাডেসিমাল রূপান্তর করো। আমরা প্রিয় ছাত্রছাত্রীরা এখান থেকে 1011, আমরা জানি 1011 হেক্সাডেসিমাল মান হচ্ছে 111, 111 হেক্সাডেসিমাল মান হচ্ছে বি। সেই অনুসারে আমরা এখানে এখানে 11ই বসাতে পারবো, কিন্তু আমরা যখন মান বসাবো মানের পাশাপাশি আমাদের বিটা আমাদের উল্লেখ করতে হবে। উত্তর সময় আমরা শুধু বি নম্বরটা বসবো। তাহলে সেই প্রেক্ষিতে আমাদের এগুলো প্রত্যেকটা রূপান্তর করার ক্ষেত্রে আমাদের এই মানগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে এই পর্ব জানিয়ে আমি পরবর্তী পর্বজন দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটা সংখ্যাপদের মান রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কোনটা অক্টাল কোনটা হবে, বাইনারি কোনটা হবে, হেক্সাডেসিমাল কোনটা হবে, আমাদের এগুলো জানতে হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা যেমন আমরা দশমিক থেকে যদি বাইনারি করি তখন 3 বিট, বাইনারি থেকে দশমিক করলে 3 বিট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করি তাহলে 3 বিট, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে 4 বিট, এটা হচ্ছে 3 বিট। এভাবে করতে হবে। আরটা হচ্ছে আমরা অর্থাৎ আমি যেমন বাইনারি থেকে যদি অক্টাল করলে তাহলে 3 বিট, অক্টাল থেকে বাইনারি করলে 3 বিট। আবার বাইনারি থেকে যদি মানে হেক্সাডেসিমাল করলে 4 বিট, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে তাহলে এখানে ক্ষেত্রে আমাদের 3 বিট করতে হবে। তাহলে এভাবে করতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে কোনো সংখ্যাকে মানে অপসংখ্যা রূপান্তর করলে 3 বিট হয়, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে কোনো সংখ্যাকে যখন আমরা দশের সংখ্যা মানে হেক্সাডেসিমাল রূপান্তর করবো তখন 4 বিট গ্রহণ করে উনি যখন অন্যকে দেবে সেক্ষেত্রে আমরা 3 বিট ব্যবহার করবো। যেমন আমরা দেখি এখান থেকে এটা রূপান্তর করলে সেখানে 3 বিট, আবার এখান থেকে এটা করলে 3 বিট। আমরা যদি দশমিক থেকে অক্টাল করলে 3 বিট, অক্টাল থেকে দশমিক করলে 3 বিট। তাহলে আমরা যদি দশমিক থেকে হেক্সাডেসিমাল করলে 4 বিট, কিন্তু হেক্সা থেকে যখন আমরা দশের সংখ্যা করবো তখন 3 বিট আকার হবে। আমরা যদি বাইনারি থেকে অক্টাল রূপান্তর করি তাহলে 3 বিট, আর অক্টাল থেকে বাইনারি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 বিট। আচ্ছা, আবার দেখি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলে 4 বিট, হেক্সা থেকে বাইনারি রূপান্তর করলে এখানে 3 বিট আকারে। অর্থাৎ এর অক্টাল থেকে হেক্সাডেসিমাল করলে 4 বিট, হেক্সা থেকে অক্টাল করলে তাহলে 3 বিট আকারে কত হয়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4 বিট 3 বিট করে করবো, কিন্তু যখন আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করবো তখন এটাকে 4 বিট করতে হবে। এভাবে যেমন এই মানগুলো কেন 4 বিট কেন প্রয়োজন, তাহলে আমি যদি দিই 1 1 1 1 1, তারপর হচ্ছে 1, এটাকে যদি আমরা যখন হেক্সাডেসিমাল রূপান্তর করবো সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু আমরা এটা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করবো, আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে 4 বিট। তাহলে আমরা এই ডান দিক থেকে বাম দিকে নেব। তাহলে এটা হচ্ছে 1 1 1 1, আবার এই যে এটা থেকে আমরা যদি নেই তাহলে এখানে 1 1 1 1 এবং নিব। এই যে দেখো 4 বিট, আমরা যেহেতু হেক্সাডেসিমাল রূপান্তর করতেছি তাহলে আমাকে 4 বিট আকার নিতে হবে। তাহলে এটা যদি চিন্তা করি এটাই 4 বিট 4 বিট। তারপরে আমরা যদি দেখি এটার বাইনারি হেক্সাডেসিমাল মান হচ্ছে 15, 15 একটা মান আছে, এটা হচ্ছে 1। অপরদিকে যদি আমরা এটা দেখি এটার মানে হচ্ছে 15, এটার মান হচ্ছে 1। যখন আমরা উত্তর করব সেক্ষেত্রে 1 1 1 এটার মান হবে যে আমরা উত্তর করার সময় আমরা ফলাফল দিতে পারবো না, আমাদের এফ এফ দিতে হবে। এই চিহ্নগুলো আমাদের বসাতে হবে। তারপর আমরা যদি অপরদিকে যদি দেখি যেমন এটাকে আমরা অক্টাল রূপান্তর করবো, সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে নেব। তাহলে এখানে আমরা জানি অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করলে 3 বিট, অক্টাল থেকে বাইনারি রূপান্তর করলে 3 বিট। সেই অনুসারে আমরা এখানে 3 বিট নিচ্ছি, 3 বিট। তাহলে এটার মান হচ্ছে 101 এর মান হচ্ছে আমরা জানি 5, আর 101 এর মান হচ্ছে 5। তাহলে আমরা এই যে আমরা 55 পেয়ে গেছি, এটা হচ্ছে অক্টাল রূপান্তর করছি। সুতরাং 1 1 0 1 0 1 এর অক্টাল মান হচ্ছে 55। এইভাবে এই যে আমি এখানে 3 বিট দিছি, এখানে 3 বিট, আর এই যে এখানে আমি এটার মধ্যে আমরা 3 বিট নিছি। এইগুলোর জন্য সাধারণত আমাদের এই বিটগুলো আমাদের প্রয়োজন। প্রত্যেকটা সংখ্যাপদী রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যদি এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারি তাহলে আমাদের অতি সহজে করা সম্ভব হবে। আমি আজকে যে সংখ্যা পদ্ধতির 3.1 এর যে এপিসোড নিয়ে আমি আজকে কথা বললাম, এটা বেসিক্যালি প্রত্যেকটা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ।
এবং প্রত্যেক ছাত্রছাত্রী যদি ধৈর্যশীলভাবে দেখে, তাহলে তারা প্রত্যেকে, যেটা দুর্বল হোক এবং জ্ঞানী ব্যক্তি হোক এবং জ্ঞানী ছাত্র হোক, তারা প্রত্যেকে মানে সুনির্দিষ্ট তথ্যটা গ্রহণ করতে পারবে এবং কোথা থেকে কি করতে হবে সেটা জানতে হবে, কোনটা না করলে আমার জন্য ভালো হবে সেটা জানতে হবে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো, যারা অতুলনীয় পরিশ্রম করে, যারা ধৈর্যশীল, তারা যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে নিজেকে উদ্দীপনা নেয়, অবশ্যই তারা জ্ঞানী হোক নজ্ঞানী হোক এবং 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 দুর্বল হোক এবং প্রফুল্ল জ্ঞান হোক, প্রত্যেকে বিজয় হয়। এবং এবং একটা কল টু মেসেজ ইন দ্য বাই দ্য কালাম স্যার, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে মেসেজ দেবো, তোমরা যেটা বিষয়টা করবা সেটা সুন্দর করে বোঝার জন্য এবং একটু সাজেশন যদি তোমরা নাও, তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা উপকারী বলে আমি মনে করি। এর এর পরিপ্রেক্ষিতে আজকের যে এপিসোড নিয়ে বেসিক্যালি 3.1 এর যে আমি যে বেসিক ক্লাসটা দেখানো হয়েছে, এটা তোমরা প্রত্যেকে নিজ খাতায় নিয়ে তোমরা বসবা, নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি যে পরবর্তী ট্যুর মধ্যে দেব, তোমরা আমার কালাম একাডেমি যে ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল যেটা আছে এটা কমেন্ট করবা। আমি এটা দেখে আমি পরবর্তী ভিডিও আমি নেওয়ার জন্য চেষ্টা করব। এর পরবর্তী এপিসোড জানিয়ে আমি এই পর্ব জানিয়ে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই এপিসোডটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।